ইনশাল্লাহ। একদিনের চাল হলো 1 কুইন্টাল 20 কেজি। একদিনের চাল দেবেন, এরকম একটা ভাই হাত তুলুন তো দেখি ইনশাল্লাহ। এমন কিছু বেশি বড় দান নয়, এত বড় মাদ্রাসা, এত বড় মজলিস, বলুন ইনশাল্লাহ একদিনের চাল 1 কুইন্টাল 20 কেজি। জি, 1 কুইন্টাল 20 কেজি চাল 30 জন মানুষের কাছে হাত পাচ্ছি। এক মাসের দায়িত্ব নিই। আব্দুর রহিম সাহেব আর আদার্স যারা আছেন 365 দিনের দায়িত্ব তারা সামলাচ্ছেন। আমরা এতগুলো মানুষ 1 মাসের চালের দায়িত্ব নিতে পারবো না, হতে পারে না। বলুন একদিনের দায়িত্ব নিন 1 কুইন্টাল 20 কেজি। হুজুর আপনি বলুন ওখানে তহসিল করুন 1 কুইন্টাল 20 কেজি, মাত্র 1 কুইন্টাল 20 কেজি চাল। জি, 1 কুইন্টাল 20 কেজি চাল মাত্র, এমন কিছু দাম নয়। এখন কুইন্টাল কত করে যাচ্ছে? 3,500 টাকা কুইন্টাল। আর 20 কেজির দাম আর কত হচ্ছে? 1,500 টাকা ধরে নিন না, কে 1,000 টাকা, 4,500, 5,000 টাকা যাচ্ছে। তাহলে এমন ভাই আছেন যিনি 2 দিনের চালের টাকা দেবেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একজন ভাই বলছেন 10,000 টাকা দিয়ে দেবো। জহির আব্বাস ভাই কোথা বাড়ি? পাঁচুড়ে বাড়ি। 10,000 টাকা দাতা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। থেকে এসে জহির ভাই আছেন জলসায় বসে, আর না থাকতে পেরে 10,000 টাকার ওয়াদা করছেন নবীর ঘরে। আল্লাহ কবুল করে নাও তুমি দয়া করে। সকলে মিলে একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ মানুষের কাছে যত চাইবো তত রেগে যাবে, তোমার কাছে যত চাইবো তুমি তত খুশি হবে। তাই তোমাকে খুশি করতে আমরা হাত তুলেছি। আপনি হাত তুলেছেন ওলামায়ে কেরাম, হাত তুলেছেন হুফাজে কেরাম, হাত তুলেছেন তোলাবায়ে আজিজা, হাত তুলেছেন হাজি গাজীরা, হাত তুলেছেন নারী পুরুষ নির্বিশেষে। সকলের হাত তোলাকে তুমি কবুল করে নাও। আমাদের হাত তোলার ওসিলা করে মাদ্রাসার যাবতীয় প্রয়োজন আমাদের দ্বারাই তুমি মিটিয়ে নাও। তোমার রব্বুল আলামিন, আল্লাহ এই বিশাল খরচের মাদ্রাসাকে তুমি কবুল করে নিও। মাদ্রাসায় যারা দান করছেন তাদের কবুল করে নিও। দুনিয়া আখিরাতে ভালাই করো, সুখ শান্তি তাদের নসিব করো, রোগ শোক থেকে মুক্ত রেখো। আল্লাহ জীবন যাত্রায় সচ্ছলতা দিও, আল্লাহ হালাল রুজিতে বরকত দিও। দুনিয়াতে মাল দান করে দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও। প্রতি বছর আরো বেশি বেশি করে দান করার তৌফিক দিও। ওই মাঝুর থেকে এসে আমার ভাই 10,000 টাকা দিচ্ছেন, তার দানকে কবুল করে নিও। তার বাপ মা দাদা দাদির নামায় আমলে জান্নাত লিখে দিও। আমিন আমিন। আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা দাদা দাদির জান্নাত কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলি মেহবুব ভাই, বাবু ভাই, পাঁচুর বাড়ি 10,000 টাকা। তাহলে রিক্সা দুদিনে খরচ হচ্ছে 10,000 টাকা দিচ্ছেন। পাঁচুর থেকে এসে কি নাম বললেন? মেহবুব ভাই, মাহবুব ভাই। তো মাহবুব ভাই তিনি আবার পাঁচুর থেকে এসছেন, বলছেন আমি 10,000 টাকা দেবো। আশেপাশের ভাই আছেন 10,000 টাকা, 10,000 টাকা। তবে 5,000 টাকা একদিনের চাল খরচ, 5,000 টাকা। হাজি আতির রহমান কোন বাড়ি? পাঁচুড়ে বাড়ি। কত? 10,000 টাকা। 2 দিনের খরচ দেবেন, 2 দিনের চালের টাকা হয়ে যাচ্ছে। ওই হাজি সাহেব আল্লাহ তার উপরে রাজি হয়েছেন, তাই তিনি হাজি হয়েছেন। আল্লাহ এই দানকে কবুল করে নিও। মান সম্মান দুনিয়াতে বাড়িয়ে দিও, রুজি রোজগারে বরকত দিও, বিপদ থেকে হেফাজত করো। ইলাহি রব্বানা, মা শ্বশুর শাশুড়ির কবরে বিছিয়ে দাও নূরের বিছানা, বিনা হিসাবে জান্নাত করে দাও ঘোষণা। আমিন আমিন। হাজি সাহেবের দান কবুল করো। ওগো রব্বুল আলামিন, নারায়ে তাকবীর। মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ভগবান গোলা থানা, টোটাল ভগবানপুরে একটা মাদ্রাসা আছে। ওখানকার জলায় একদিন আমি গিয়েছিলাম। তো সেখানে মুফতি এলিয়া সাহেব সেক্রেটারি, আমার সঙ্গে আগে পরিচয় ছিল না, উনি কাসেমি। আমাকে বললেন আপনি আর আমি তো যাইনি ভাই। তো আলোচনায় তখন ওদের মাদ্রাসায় 170 জন ছিলেন। এই বলে আপনাদের মাদ্রাসা কিভাবে পরিচালিত হয়? বলছে মুফতির চাপে।
চালে? বলছে আমাদের 3-4টে গ্রামে মুষ্টির ভাড় দেওয়া আছে, ডাবরি ডাবরি ওই চাল দেয়। চাল বিক্রি করে শিক্ষকদের বেতন হয়, প্লাস যত চাল মানে বোর্ডিং এ খরচ হয় সেটাও হয়ে যায়। আমি বলবো এত চাল কি করে পান? বলছে হুজুর মাদ্রাসা চালিয়েও এবছর 70 কুইন্টাল বিক্রি করেছি। এই কত চাল দেয়? বলছে সপ্তাহে যে কম দেয় সে 5 কেজি দেয়। সপ্তাহে যে কম দেয় সে 5 কেজি দেয়। আমরা বাইরে কালেকশনে যাই না। আমি অবাক হয়ে গেলাম, কত চাল কত ধান হয়? বলছে আমাদের বিঘেতে 30 বস্তা করে হয়। আমি বলছি কত শতকে বিঘে? 33 শতক না 40 শতক? বলছে না 33 শতক বিঘে। আমি শুনে অবাক হয়ে গেলাম, এক ভাঁড় করে চাল দেয়। গত বছরের আগের বছর জঙ্গিয়া হান্নানিয়া মাদ্রাসায় একটা রেকর্ড দেখেছিলাম। একজন মা আমার হাতে একটা এইরকম ভাঁড়টা তুলে দিয়েছিলেন, তাতে 5 টাকা করে ডেলি ফেলেছিলেন। এই জলসাটু ওই জলসা 365টা 5 টাকার কয়েন ছিল। আমি বললাম এটা ভাঙুন। আজকে আমার দ্বিতীয়বার এটা আমার হাতে এলো। বাংলা মাদ্রাসার উন্নতি কল্পে বাংলার কোনো মা, এই বাংলার আশেপাশের কোনো মা যার জন্য হাত না তুলে থাকতে পারছি না। আমাদের লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, কিন্তু ওই মা আমার ওই জলসা থেকে এই জলসা পর্যন্ত 5 টাকা করে দিয়ে এটা ভর্তি করেছেন। টোটাল হয়েছে 5000 টাকা। একবার বলুন না রে তাকবীর, আল্লাহু আকবার। আমরা মাদ্রাসার জন্য এই মুহূর্তে ভাবছি, 1 ঘন্টা ভাবছি, 1 মিনিট ভাবছি, 365 দিন ভেবেছেন আমার মা। আব্দুল কাদের জিলানীর মা কেন হবেন না? এই যুগের আব্দুল কাদের জিলানীর মা যদি দেখতে চাই, তাহলে এই ভান্ডারে 5000 টাকা 5 টাকা করে রেখে দেওয়া ওই মামুনের নামটাও উল্লেখ করতে চাই। এই রকম মায়ের ছেলে দানি হয়ে জন্মাবে, এই রকম মায়ের ছেলে হাফেজে কোরআন হবে, এই রকম দানি মায়ের ছেলে সমাজ সংস্কারক হবে, এটাই তো আশা। একবার সবাই মিলে সত্যি আনন্দের সঙ্গে আবার হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আল্লাহ বড় খুশির খবর, একজন মাকে পেলাম যিনি দিনের জন্য প্রতিদিন ভেবেছেন, ডেলি 5 টাকা করে রেখেছেন। 5000 টাকা সম্পূর্ণ আল্লাহ আমার হাতে দিয়ে পাঠিয়েছেন। নবীর খেদমত, মেহমানদের খেদমতে কবুল করে নিও আল্লাহ, কবুল করে নিও। নাম তো বলেনি, তোমার আছে জানা, কবুল করতে ছিল না। পূর্ণ করো মায়ের মনস্কামনা। আল্লাহ দোয়া করছি সবাই মিলে তোমার দরবারে, খাস রহমত নাজিল করো দানি মায়ের সংসারে। হে আল্লাহ, তাদের ওসিলা করে তার শ্বশুর শাশুড়ি বাম্মা যারা গেছে মনে লিখিতে দাও আমলনামা ভরে। এত টাকা সারা বছর জোগাড় করেছেন, মাদ্রাসায় করলেন দান, বিনিময়ে তার বাচ্চাকে বানিয়ে দিও হাফেজে কোরআন। ইলাহি রব্বানা, তার আমাদের দোয়ার ওসিলা করে তার বাচ্চাদের মধ্যে কাউকে বানিয়ে দিও হাক্কানি মাওলানা। এলাই রকম মায়ের দানের ওসিলা করে আমাদের দোয়া কবুল করে নিও। আমাদের প্রত্যেককে এইরকম দানির লিস্টে দান করার জন্য, নাম লেখানোর জন্য আল্লাহ তুমি তৌফিক দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলি আছি একজন মা মুস্তাকিম ভাই 5000 টাকা, বাহ, একদিনের চাল খরচ হচ্ছে 5000 টাকা। বলি 5000 টাকা। মঈনুদ্দিন ভাই পাঁচুক থেকে এসে 5000 টাকা। আল্লাহ এদের দান কবুল করে নিও, সংসার সুখের করো, ব্যবসা